গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে শুক্রবার, ঠিক আছে? তো উঠে পড়েছি, এই এখন উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে চা করে দিলাম গরম গরম। আর যে পক্সটা হয়েছিল অনেকটা টেনে গেছে, আগামীকাল হচ্ছে কি স্নান দেবো, সেই কারণে গাছ থেকে ডাব পারলাম, ঠিক আছে? এই দেখো চা করে নিয়ে এসেছি তিনজনের জন্য। মেয়ে খাবে, বড় মেয়ে, তোমাদের দাদাভাই, আমি। এই যে ছোটো মেয়ে বই পড়তে বসেছে, বড় মেয়ে এই যে ওইটা ওর বান্ধবী। চলো চা নিয়ে এসেছি, চা খেয়ে নিই, তারপরে দেখছি রান্নাবান্না কী করবো। চলো পরে আসছি, কী রান্নাবান্না করি সে সময়, ঠিক আছে? ওই সেদ্ধ ভাত টিফিন গুছিয়ে দিলাম, নিয়ে রেডি হয়ে গেছে। আর গায়ে তেল, মুখ গায়ে মাথায় তেল সাবান দিতে পারছি না, কি হাল হয়েছে। সাবধানে যা। চলো গিয়ে দেখি কি কাজ করা যায়। এই দেখো আমাদের গাছ থেকে ডাব পেরেছি, একটা তোমাদের দাদাভাই খাবে, একটা স্নান দেবো, কালকে স্নান দেবো। এই যে এই একটা কি বড় হয়েছে নারকেলগুলো, জানো? পিঠে খাওয়া হয়নি তো, পিঠে খাবো সেই কারণে। এই যে পিঠের লোকে পিঠে খাচ্ছে, সেই স্বাদটা আমার মনে রয়েই গেছে। খেতে পারছি না তো, প্রত্যেক বছর খাই। এই শরীর খারাপ দিয়ে উঠলাম, খেতে পারলাম না। তোমাদের দাদাভাই শরীর খারাপ হলো, সেই কারণে একবারে একটা ভাইকে দিয়ে পারিয়েছি, ওকে দুটো দিলাম। দেখেছো কত বড় ডাবগুলো? হ্যাঁ তুই নিসনি? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। মেয়েকে টাকা দিতে ভুলে গেছি। এই যে তেল খরচা, বিক্রি হয়ে যাবে। আমার মেয়ে বলছে তেল খরচা দিতে দিতে বিক্রি হয়ে যাবে। যা সাবধানে যাস। গাছের ডাব পেরেছি, তাই তোমাদের দাদাভাই বললো এখন একটা কাটো, একটু খাই, বেলা হয়েছে। একটু আগে খাবে বলেছিল সকালে, দেখে আমি বললাম না, একটু রোদ্দুর উঠুক তারপরে খাও। তো এখানে দেখো মেয়ে কাটছিল, কিন্তু কাঁচা নারকেল তো মেয়ে কাটতে পারছিল না, সেই কারণে ভাইয়ের বউকে বললাম তুমি একটু কেটে দাও না, আমি তো নারকেল কাটতে পারি না। তারপরে ও কলে জল নিচ্ছিল, ওই দেখো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। আর এই যে গতকালের যে খিচুড়িটা ছিল, দুজনের মতন হয়ে যাবে। তোমাদের ভাতও রয়েছে, তোমাদের দাদাভাই বললো যে এক কাজ করো, তুমি আমাকে একটু খিচুড়ি দাও। তো সেই কারণে খিচুড়ি গরম করে নিয়েছি, নিয়ে এই যে দেখো আরও এতটা মতন আছে, মেয়ের হয়ে যাবে। তো ভাতটা আছে, আমাকে বললো যে ভাতটা তুমি খেয়ে নাও, খিচুড়িটা আমাকে দিয়ে দাও। তো আমি বললাম যে তুমি ভাত খাও, বলছে না ভাতটা দিও না, দুপুরবেলা গরম গরম ভাত খাবো উচ্ছে সেদ্ধ দিয়ে। তো সেই কারণে বললো এখন খিচুড়িটা দাও। তো এটাই তোমাদের দাদাভাইকে এখন দেবো, ঠিক আছে? চলো এনো। গতকালকে খিচুড়ি করেছি, গ্যাসটা রাত্রে আর মুছিনি, দুপুরেও মোছা হয়নি, রাত্রেও মোছা হয়নি। এখন রান্না করব, তাই ভাবলাম যে আগে মুছিনি। খিচুড়ি ছিটকে ছিটকে পুরো গ্যাসের উপর পুরো ভর্তি হয়ে গেছে, আর শুকিয়ে শুকিয়ে লেগে গেছে, উঠতে চাচ্ছে না। তো সেই কারণে আগে কসবাইট দিয়ে ডলে নিলাম, নিয়ে তারপর শুকনো রেখা দিয়ে পরিষ্কার করে নিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কি করব কি বলো তো, কালকে করতে পারিনি, কেননা আমারও অতটা শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে করিনি। তো সেই কারণে এখন করে নিচ্ছি, রান্না করতে যাবো, সেই কারণে একদম পরিষ্কার করে নিই। তো বন্ধুরা অনেক বাসন ছিল, সেই বাসনগুলো এখন ধুয়ে এই যে রুজু করলাম। বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রোদ্দুর পড়ে না তো কলের গোড়ায়, ভীষণ ঠান্ডা লাগে, সেই কারণে ঝটপট করে ধুয়ে নিলাম। রান্না বসাতে যাব আবার, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। এই যে এত বাসন দিয়েছি, ঠিক আছে? চলো একটা নাইটি আছে, নাইটিটা ধুলে হয়ে যাবে, তারপরে রান্না বসাবো। তো বন্ধুরা 12:30 বেজে গেছে, আর এখানে আমি বসিয়ে দিচ্ছি গরম গরম আলু ভাতে, উচ্ছে ভাতে, পেঁপে ভাতে।
একটু ঘি নিয়ে নেবো, কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে তোমাদের দাদাভাইকে গরম গরম খেতে দিয়ে দেবো। আর আজকের দিনটা তো কালকে স্নান দিয়ে দিলে হয়ে যাবে। চলো ভাতটা হোক, ঠিক আছে। এখন বাজে 2টো আর রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তোমাদের দাদাকে খেতে দেবো। রোদ্দুরে বসেছিলাম তোমাদের দাদার আমি, চুলটা ছেড়ে, চুলের কি অবস্থা জানো না, তেল সাবান কিছু দিতে পারছি না, কালকে দেব। তো মানে মাথা ভিজিয়ে স্নান করেছি, সেই কারণে রোদ্দুরে বসেছিলাম তোমাদের দাদার আমি। তো চুলটা একটু ক্লিপ দিয়ে এখানে বেঁধে নিলাম, ঠিক আছে। এখন দেবো খেতে, তোমাদের দাদার খিদে পেয়ে গেছে। তো বললো একটু ঘিটি দিয়ে মেখে দাও। তো চলো এবার তোমাদের দাদাভাইকেও দিই আর আমিও খাই, ঠিক আছে, খিদে পেয়েছে। কি করবো, সিদ্ধ মেদ্ধ যাই হোক খেয়ে তো পেটটা তো বাঁচাতে হবে, তাই না। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই উঠলাম, একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাও শুয়েছিল, আমিও শুলাম। তোমাদের দাদাকে ডাকলাম যে ওঠো, সন্ধে হয়ে গেছে, কেন সন্ধেবেলায় শুয়ে থাকতে নেই, ওঠো চা বানাই। তো এখন খাবো চা দুজনে মিলে। ঠান্ডা লাগছে, কেননা শুয়ে লিপের তলা থেকে উঠেছি তো। তো দুজনে মিলে একটু চা বানাই, চা বানিয়ে খাই, ঠিক আছে। কি আর করবো, দুই টোনাটুনি বাড়ির মধ্যে রয়েছি। আর মেয়ে এখনও আসেনি, মেয়ে আসতে টাইম লাগবে। ছোটো মেয়ে যাবে দিদির মেয়ের সাথে মেলায়, সেদিন ঘুরে এসছে, আজকে আবার যাবে দিদির মেয়ের সাথে, ও নিয়ে যাবে। তো বাড়িতে রয়েছে এখন দুজন, আপাতত দুজনে মিলে একটু চাটা খাই আর গল্প করি, ঠিক আছে। চলো, গরম চা হয়ে গেছে, খেয়ে নি, বুঝেছো। সন্ধে হলে যে চায়ের নেশা লাগে আর কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে কখন একটু চা খাই, কখন একটু চা খাই। এখন বাজে 8:30, আর এখন রান্না করতে যাব। চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, কি করব, কোনো কাজ নেই। চা খাওয়ার পর তোমাদের দাদার ঘরে বসে আছে, আমি আমার মতন, মেয়ে মেলায় গেছে, বড় মেয়ে মামা বাড়ি গেছে, আমি ওই বসে বসে ফোন দেখছিলাম। কি করব, রান্না বান্না তো সেরকম ঝামেলা নেই, ওই করতে হবে সেদ্ধ ভাত, তো এখন বসাবো, ঠিক আছে। চলো সেদ্ধ ভাত বসিয়ে দিই, পেঁপে সেদ্ধ এখন আর উচ্ছে দেবো না, পেঁপে আর আলু এটাই সেদ্ধ দিয়ে দেবো, দিয়ে এটা রান্না করবো, গরম গরম খাবো, ঠিক আছে। সঙ্গে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো। চলো, অনেকটা রাত্রিও হয়ে গেছে, বসিয়ে দিই। যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর এইটা আমার জন্য। তো এটা এখন মাখবো, মেখে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে হচ্ছে আমার খাবারটা আমি খাবো, ঠিক আছে। চলো ভাতটা আগে মেখে নিই, গরম গরম থাকতে মেখে নিই, ঠান্ডা হয়ে গেলে আবার দেওয়া যাবে না, বুঝেছো, নাহলে আবার গরম করতে হবে। তোমাদের দাদাকে ভাত মেখে দিয়ে এসেছি, আর মেয়েরা খেয়ে শুয়ে পড়েছে। এখন আমি একা আছি, একা একাই খাচ্ছি, কি করব। ভাত মেখে নিয়েছি, সেদ্ধ ভাত, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর ঘি দিয়ে মেখেছি তো, ওর জন্য ভালো লাগছে, শুধু খাওয়া যায় না। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে টাটা।